আমাদের সামনে ঈদুল ফিতর, আমরা ঈদুল ফিতরের দিনের কিছু কর্তব্য এবং কিছু করণীয় সুন্নাহ সমূহ সম্পর্কে আলোচনা করব। সামনে আমাদের ঈদুল ফিতর। ঈদুল ফিতরের দিনের যে সমস্ত বিশ্বনবীর সুন্নাহ সমূহ রয়েছে, এইগুলা যদি আজকে আমরা না জানি, তাহলে আমরা ঈদের দিনে সেগুলা পালন করতে পারবো না। এই জন্য ঈদের দিনের সুন্নাহ সমূহ আমাদের সকলের জানার দরকার আছে না নাই? আছে না নাই? এক নম্বরে ঈদুল ফিতরের দিনের সুন্নাহ হচ্ছে শরীয়তের সীমাস্থলে গণ্ডিবদ্ধ থাকিয়া যথাসাধ্য সুসজ্জিত হওয়া, অর্থাৎ নিজেকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ঈদের মাঠে আসা। এটা হচ্ছে এক নাম্বার সুন্নাহ। অর্থাৎ আমরা যেভাবে আত্মীয় স্বজনের বাড়িতে যখন আমরা বেড়াতে যাই, তখন আমরা নতুন জামা কাপড় পরিধান করে নিজেকে একটু স্মার্ট করে আমরা ঈদের আত্মীয় স্বজনের বাড়িতে যাই। কি কথা ঠিক না ব্যাঠিক? ঠিক তেমনি ভাবে যখন আমরা ঈদের নামাজে আসব, ঈদের নামাজে যখন আসব, তখন আমরা শরীয়তের সীমাস্থলে গণ্ডিবদ্ধ থাকিয়া যথাসাধ্য সুসজ্জিত হব। দ্বিতীয় নাম্বার সুন্নাহ হচ্ছে গোসল করা। ঈদের দিনে 2 নাম্বার সুন্নাহ কি? গোসল করা। অর্থাৎ আমরা ঈদের দিনে গোসল করে আমরা ঈদ মাঠের দিকে রওনা হব। এটা হচ্ছে বিশ্বনবীর সুন্নাহ, বিশ্বনবীর সুন্নাহ। তৃতীয় নাম্বার সুন্নাহ হচ্ছে মিসওয়াক করা। আজকে আমাদের ভিতরে বিশ্বনবীর সুন্নাত খুঁজলে পাওয়া যায় না। যে মিসওয়াক করা যে একটা সুন্নাহ, এটা আমরা অনেক মুসলমান জানিও না। কি কথা সত্য না মিথ্যা? এই যে মিসওয়াক করা, এটা হচ্ছে বিশ্বনবীর অন্যতম একটা সুন্নাহ। 4 নম্বরে হচ্ছে যথাসম্ভব উত্তম জামা কাপড় পরিধান করা। ঈদের দিনে ঈদগাহে আসার সময় উত্তম জামা কাপড় বা নতুন পোশাক পরিধান করা। কিন্তু আপনার যদি অ্যাবিলিটি না থাকে, আপনি নতুন পোশাক পরিধান করার প্রয়োজন নেই। আপনার যে সমস্ত পুরাতন জামা কাপড়গুলা রয়েছে, এইগুলাকে আপনি সুন্দর করে ধুয়ে মুছে পরিপাটি করে আপনি ঈদের মাঠে আসবেন, তাহলেও কিন্তু আপনার সুন্নাহ পালন হয়ে যাবে। কিন্তু আপনাকে ঋণ করে আরেকজন থেকে টাকা ধার নিয়ে ঈদের জামা কাপড় কিনতে হবে, নতুন পোশাক ক্রয় করতে হবে, এটা কোনো শরীয়ত সম্মত নয়। আপনার যদি এবিলিটি থাকে, তাহলে আপনি নতুন জামা কাপড় পরিধান করবেন। আর যদি আপনার নতুন জামা কাপড় ক্রয় করার যদি টাকা পয়সা আপনার না থাকে, তাহলে আপনার যে সমস্ত জামা কাপড়গুলো আছে, ওইগুলাকে সুন্দর করে ধুয়ে মুছে পরিপাটি করে আপনি ঈদের মাঠে আসবেন। এটা হচ্ছে বিশ্বনবীর আরেকটা সুন্নাহ। এরপরে ঈদের দিনের আরেকটা সুন্নাহ হচ্ছে অতি প্রত্যুষে বিছানা হইতে জাগ্রত হওয়া। অর্থাৎ আমরা যেভাবে ফজরের নামাজের জন্য ঘুম থেকে জাগ্রত হই, ঈদের দিনের আরেকটা সুন্নাহ হচ্ছে অতি তাড়াতাড়ি ঘুম থেকে উঠা। এরপরে ফজরের নামাজের পর সকাল সকাল ঈদগাহে যাওয়া, অর্থাৎ ঈদের মাঠে ঈদের নামাজে একটু তাড়াতাড়ি যাওয়া। এটা হচ্ছে আরেকটা সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় আমরা অনেক মুসলমান ঈদের নামাজ পড়ি কিন্তু দেরিতে আসে। এরকম মুসল্লি আছে না নাই? অর্থাৎ বিশ্বনবীর সুন্নাহ হচ্ছে আপনার জন্য বছরে ঈদ হচ্ছে 2টা। মুসলমানদের ঈদ কয়টা? 2টা। একটা হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আজহা। এই জন্য আমাকে আপনাকে খুব সকালে খুব তাড়াতাড়ি ঈদের নামাজে আসা, অর্থাৎ খতিবের আলোচনা শোনা, জাস্ট সময় ঈদের নামাজে তাড়াতাড়ি আসা, এটা হচ্ছে আরেকটা সুন্নাহ। এরপরে ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি বা মিষ্টি জাতীয় কিছু ভক্ষণ করা। ঈদের নামাজে আসার পূর্বে আপনার বাড়িতে যদি মিষ্টি থাকে বা মিষ্টি জাতীয় কোনো খাবার থাকে, যেমন খেজুর, খেজুর ও মিষ্টি, কি বলেন? এই জন্য মিষ্টি বা মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে ঈদের নামাজে আসা। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াতআমা শাইয়া। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন কোনো কিছু না খেয়ে ঈদের নামাজে আসতেন না। তবে ঈদুল ফিতরের দিনে কোনো কিছু খেয়ে আসা হচ্ছে সুন্নাহ, আর ঈদুল আজহার দিনে কোনো কিছু না খেয়ে আসা হচ্ছে সুন্নাহ। এই জন্য মিষ্টি বা মিষ্টি জাতীয় কোনো কিছু ভক্ষণ করে ঈদের মাঠে আসা, এটা হচ্ছে বিশ্বনবীর আরেকটা সুন্নাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন কি খেতেন? কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকদু ইয়াউমাল ফিতরে হাত্তা ইয়াকুলা তামারাত। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদের দিন খেজুর না খেয়ে ঈদের মাঠে আসতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা ইফতার করি, খেজুর দিয়ে ইফতার করা হচ্ছে বিশ্বনবীর সুন্নাহ। বিশ্বনবীর কি
সুন্নাহ। অন্য কিছু দিয়ে ইফতার করলেও কিন্তু ইফতার হয়ে যাবে, কিন্তু বিশ্বনবীর একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে খেজুর দিয়ে ইফতার করা হচ্ছে আরেকটা সুন্নাহ। এরপরে আপনি যদি খেজুর খেয়ে ঈদের মাঠে আসেন তাহলে মিষ্টিও খাওয়া হলো, খেজুরও খাওয়া হলো, বিশ্বনবীর সুন্নাহও পালন করা হলো। এই জন্য যখন ঈদের মাঠে রওনা দিবেন তখন একটা খেজুর খেয়ে ঈদের মাঠে রওনা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাতে আমাদের এই সমস্ত সুন্নাহগুলোকে পালন করার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে আরেকটা বর্ণনার মধ্যে এসেছে আনানাসিন রাদিয়াল্লাহু আনানাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুহুন্না বিতরান, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে খেজুরটা খেতেন ওই খেজুরটা তিনি বিজোড় সংখ্যক খেজুর খেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ বিজোড় সংখ্যক খেজুর বলতে হয়তো তিনি খেজুর একটা খেতেন, না হয় তিনটা খেতেন, না হয় পাঁচটা খেতেন। অর্থাৎ বিজোড় সংখ্যক খেজুর খেয়ে বিশ্বনবী ঈদের মাঠের দিকে রওনা করতেন। এরপরে ঈদগাহে যাওয়ার পূর্বে সদগায়ে ফিতরা আদায় করা, অর্থাৎ আমরা যারা সদগাতুল ফিতরা দিব আমরা ঈদগাহে বা ঈদের মাঠে আসার পূর্বেই আমরা সদগাতুল ফিতরাটা আদায় করার চেষ্টা করব। কারণ আমরা যারা সদগাতুল ফিতরা দিব, যাদেরকে এই টাকাটা দিব তারাও তো, তাদেরও তো একটা কাজ আছে, আছে না নাই? তারা কিছু কেনাকাটা করবে, তারা কিছু সেমাই কিনবে। এই জন্য আমরা যারা সদগাতুল ফিতরা দিব আমরা ঈদের নামাজে আসার পূর্বেই সদগাতুল ফিতরাটা আদায় করার চেষ্টা করব। এরপর আরেকটা হচ্ছে ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। অনেকে দেখা যায় হুন্ডা দিয়ে ঈদের মাঠে আসে, এরকম মুসল্লি আছে না নাই? হুন্ডা দিয়ে ঈদের মাঠে আসে, রিক্সা করে ঈদের মাঠে আসে, মাইক্রো করে ঈদের মাঠে আসে। এটা কিন্তু শরীয়ত সম্মত নয়। বিশ্বনবীর সুন্নাহ হচ্ছে আপনাকে ঘর থেকে বের হয়ে হেঁটে হেঁটে কোথায় যাওয়া? ঈদের মাঠে যাওয়া। তাহলে হেঁটে হেঁটে ঈদের মাঠে যাওয়া এটা হচ্ছে বিশ্বনবীর আরেকটা সুন্নাহ। কানা ইয়াখরুজাল ঈদে মাসিয়ান ওয়া ইয়ারজিউ মাসিয়ান, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঈদের মাঠে আসতেন তখন তিনি হেঁটে হেঁটে আসতেন। এই জন্য আমরা পায়ে হেঁটে ঈদের মাঠে যাব, এটা হচ্ছে বিশ্বনবীর আরেকটা সুন্নাহ। এরপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের দিনের আরেকটা সুন্নাহ হচ্ছে এক রাস্তা দিয়ে ঈদের মাঠে আসা, অপর রাস্তা দিয়ে বাড়িতে চলে যাওয়া। কিন্তু যাদের দুইটা রাস্তা না থাকবে তাদের জন্য একটা পদ্ধতি হচ্ছে আপনি রাস্তার ডান দিক থেকে ঈদের মাঠে আসবেন, বাম দিক দিয়ে বাড়িতে চলে যাবেন, তাহলে আপনার বিশ্বনবীর সুন্নাহটাও পালন হবে। এরপরে ঈদগাহে যাওয়ার পূর্বে তাকবীর পাঠ করা। ঈদগাহে যাওয়ার পূর্বে কি করা? তাকবীর পাঠ করা। কিন্তু ঈদুল ফিতরের দিনে তাকবীর বলতে হবে আস্তে আস্তে, আর ঈদুল আজহা বা কুরবানির সময় তাকবীর বলতে হবে উচ্চ আওয়াজে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা আস্তে আস্তে বলতে বলতে আমরা ঈদের মাঠে আসব। এরপরে ঈদের নামাজ বেশি বিলম্ব করিয়া পড়া ঠিক নয়। অর্থাৎ বিশ্বনবীর আরেকটা সুন্নাহ হচ্ছে ঈদের নামাজকে তাড়াতাড়ি পড়া, এটা হচ্ছে সুন্নাহ। এটা কি সুন্নাহ যে 12টা বাজে ঈদের নামাজ পড়বো, 11টা বাজে ঈদের নামাজ পড়বো, এটা কিন্তু বিশ্বনবীর সুন্নাহ নয়। এই জন্য ঈদের নামাজের নিয়ম হচ্ছে একটু তাড়াতাড়ি কি করা? ঈদের নামাজ আদায় করা। এরপরে ঈদগাহ ছাড়িয়া মহল্লার মসজিদে ঈদের নামাজ আদায় করা সুন্নাতের খেলাফ। যেখানে ঈদের মাঠ আছে, কি আছে? ঈদের মাঠ আছে বা ঈদ মাঠ আছে, ওইখানে নামাজ পড়তে হবে। ওইখানে খোলা মাঠে ঈদের মাঠে ঈদের নামাজ পড়া হচ্ছে সুন্নাহ, মসজিদে পড়া কিন্তু সুন্নাহ নয়, যেহেতু এটা ঈদের নামাজ। যদি কোনো কারণবশত বৃষ্টির কারণে বা আবহাওয়ার কারণে যদি কোনো সমস্যা হয় তখন কিন্তু ঈদের নামাজ মসজিদে পড়া যাবে, অন্যথা মসজিদে পড়া জায়েজ নাই। এই জন্য উত্তম হচ্ছে যেখানে ঈদের মাঠ আছে ঈদের মাঠের মধ্যে ঈদের নামাজ আদায় করা। এরপরে ঈদের জামাতে কাতা সোজা রাখা জরুরি। আমরা যারা ঈদের নামাজ পড়বো, ঈদের নামাজে দাঁড়ানোর আগে আমরা ডানে বামে তাকিয়ে কাতারগুলা সোজা রাখা আমাদের জন্য কি জরুরি। এরপরে ঈদের খুতবা শোনা ওয়াজিব। অনেকে দেখা গেছে যখন ঈদের নামাজ শেষ সালাম ফেরানোর পরে অনেক মুসল্লি চলে যায়, এরকম মুসল্লি আছে না নাই? আছে না নাই? ঈদের নামাজের পরে খুতবা শোনা ওয়াজিব, এবং ওই সময়ে হট্টগোল করা, সাদা উঠানো এবং এগুলা জায়েজ
নাই। আপনারা টাকা কালেকশন করবেন কখন? যখন ঈদের নামাজ শেষ হবে, খুতবা শেষ হয়ে যাবে, এরপরে আপনারা কালেকশন করবেন। এই জন্য আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে বলেন আমিন। সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, তোমরা চাঁদ দেখো রোজা রাখো, চাঁদ দেখো রোজা ভঙ্গ করো। এই জন্য ঈদ কবে হবে এটা নিয়ে আমাদের পেরেশানির কোনো প্রয়োজন নেই। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1450 বছর পূর্বে আমাদেরকে মেসেজ দিয়ে গেছেন যে তোমরা চাঁদ দেখলে রোজা কি করবে? রাখবে। আবার যখন চাঁদ দেখবে তখন তোমরা রোজা ভঙ্গ করবে। এই জন্য রোজা কি 29টা হবে না 30টা হবে এটা নিয়ে রাখবো, চাঁদ দেখবো, রোজা ভঙ্গ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুত্তাকি হিসেবে কবুল করে বলেন আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কাবলাল জুমা আদায় করেন নাই, 4 রাকাত কাবলাল জুমা আদায় করুন।